রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি আয়োজিত বিজয় দিবসের আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই বোনেরা এবং প্রিয় সহকর্মীবৃন্দ সহ সমগ্র দেশের গণতান্ত্রিক আমি প্রিয় জনগণ, আসসালামু আলাইকুম। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত গৌরবময় বিজয়ের ৫৪তম এই বার্ষিকীর শুভ লগ্নে বাংলাদেশের গণতন্ত্রকামী স্বাধীনতা প্রিয় জনগণকে জানাই বিজয়ের আন্তরিক শুভেচ্ছা। স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মূলমন্ত্রে ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছিলেন। তবে তাবেদার অপশক্তি বারবারই স্বাধীন বাংলাদেশকে বিপথে নেবার ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল। বিশেষ করে পলাতক স্বৈরাচার গত ১.৫ দশকে বাংলাদেশের স্বাধীনতা, সম্মান, বিজয়ের গৌরব ও অর্জনকে আবারও প্রায় বিকিয়ে দিয়েছিল। তবে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট তাবেদার মাফিয়া চক্রের প্রধানের পালিয়ে যাবার ভেতর দিয়ে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা পেয়েছে। এ কারণেই প্রায় আমি বলে থাকি ১৯৭১ সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের, আর ১৯২৪ সাল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। এমন পরিস্থিতিতে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এবারের বিজয় দিবস অবশ্যই অনেক বেশি আনন্দের, গৌরবের এবং অনেক বেশি অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ। আমি বিশ্বাস করি আগামী বছরগুলোতে স্বাধীনতা কিংবা বিজয় দিবস শুধুমাত্র আনন্দ উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বা রাখা যাবে না, বরং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আগামীর বাংলাদেশে প্রতিটি স্বাধীনতা এবং বিজয় দিবস হয়ে উঠবে জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায় কিংবা প্রতিশ্রুতি পূরণের একটি অর্থবহ দিন। প্রিয় উপস্থিতিবৃন্দ, ১৯৭৫ সালের নভেম্বরের পূর্ব পরিস্থিতি কিংবা মাফিয়া শাসনের গত ১.৫ দশক উভয় সময় শাসনকাল পর্যালোচনা করলে কিন্তু একটি বিশেষ লক্ষণীয় দিক ফুটে ওঠে। কি সেটি? উভয় সময়ই আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রায় বিপন্ন হয়ে পড়েছিল। জনগণ দেখেছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন করে দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়নের অংশ হিসাবে সুকৌশলে নাগরিকদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। হরণ করা হয়েছিল জনগণের ভোট প্রয়োগের অধিকার। জনপ্রতিনিধি নির্বাচনী ব্যবস্থাকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছিল। সুতরাং এটি স্পষ্ট, জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের ভোট প্রয়োগের অধিকার বহাল এবং কার্যকর থাকা না থাকার সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুসংহত থাকা না থাকার একটি গভীর সংযোগ কিংবা সম্পর্ক রয়েছে। অর্থাৎ রাষ্ট্রের নাগরিকদেরকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষমতাহীন করে দেওয়া গেলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এমনকি রাষ্ট্রের আভ্যন্তরীণ শৃঙ্খলাও দুর্বল এবং বিপর্যস্ত হয়ে পড়ে। রাষ্ট্র এবং জনগণকে স্বনির্ভর এবং শক্তিশালী করতে হলে রাষ্ট্র ও রাজনীতির প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রের লালন, বিকাশ এবং চর্চা অত্যন্ত জরুরি। আমরা মনে করি রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক রাজনীতি চর্চার অন্যতম প্রাতিষ্ঠানিক কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জবাবদিহিতাদের দ্বারা, জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত জাতীয় সংসদ। জবাবদিহিমূলক সরকার ও সংসদ যথাযথভাবে কার্যকর থাকলে জনগণের রাজনৈতিক ক্ষমতাও নিশ্চিত থাকে। প্রিয় ঘোষণা করেছে
যা এখানে দলের মহাসচিব সহ আরো কয়েকজন বক্তা উল্লেখ করেছেন তাদের বক্তব্যে। এই কর্মসূচির লক্ষ্যই হচ্ছে শিশু, নারী, বৃদ্ধ অথবা দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাষ্ট্রকে অবশ্যই প্রতিটি নাগরিকের দায়িত্ব নিতে হবে। পরিশেষে আমি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ। সেই যাত্রায় আবারও বলছি, দয়া করে মন দিয়ে শুনবেন প্রতিটি নেতাকর্মী এই দলের, সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতান্ত্রিকামী স্বাধীনতা প্রিয় জনগণ। সুতরাং আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন। সবশেষে বিজয় দিবসের প্রাক্কালে আমি শহীদ মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতার ঘোষকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। চলে, বাংলাদেশের সরকার চলে, বাংলাদেশের সরকারি চাকরিদের বেতন দেওয়া যায়, বাংলাদেশে উন্নয়ন হয় আর সাথে লুটপাটও হয়। আরেকটি ব্যাপার, কৃষকের কন্যা গার্মেন্টসের যে শ্রম, বাংলাদেশের ৮০% কৃষকের মেয়েরা সেই শ্রম দিয়ে, গার্মেন্টসের শ্রম দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের এই যে তারা উৎপাদন করে, এটাও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষকেরই অবদান। আর আরেকটি শ্রম প্রবাসে রেমিটেন্স আমরা বলি। বাংলাদেশের ৮০% কৃষকের সন্তান প্রবাসে কোনো নবাবজাদার ছেলে না, হাড় ভাঙা পরিশ্রম করে না। বাংলাদেশের কৃষকের সন্তান বিদেশে পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে, উদয়স্ত রেমিটেন্স পাঠায়, আর আমরা ফুটানি করি, আমরা চুরি বাটপারি করি, এই টাকা বিদেশে নিয়ে আবার সম্পদের পাহাড় তৈরি করি, আর উন্নয়নের ছেলে গুলাকে গল্প শোনাই এই কৃষকদেরকে মর্যাদাহীন দেখে। অথচ এই কৃষকের বাবার চিকিৎসা হয় না, এই কৃষকের সন্তানের লেখাপড়া হয় না, এই কৃষকের সম্পদ কমে, যার 10 বিঘা ছিল প্রতি বছর 1 বিঘা করে করে। এই কৃষকের কোনো ঐক্য নাই, এই কৃষকের কোনো সংগঠন নাই, এই কৃষকের কোনো সিপিবি নাই, এই কৃষক স্ট্রাইক করতে পারে না, এই কৃষক প্রতিবাদ করতে পারে না। যেভাবে চালান সেভাবেই চলে, সারা বছর উদয় অস্ত পরিশ্রম করে। এক বছর যদি কৃষক উৎপাদন না করে, ফুটানি কোথায় যাবে? এক বছর যদি কৃষক স্ট্রাইক করে, ফুটানি কোথায় যাবে? সেই জন্য কৃষককে আজকে সচেতন হতে হবে।